সুখ কখনোই সব চা পূরণ হওয়ার নাম নয়, বরং মানুষ যত বেশি পায় তত বেশি অশান্ত হয়ে পড়ে। প্রকৃত সুখ লুকিয়ে আছে সন্তুষ্টির গভীরে, যেখানে হৃদয় নিঃশব্দে বলে ওঠে, যা পেয়েছি এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ভোরে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নিয়েছি। ফজরের নামাজ দিনের সবচেয়ে বরকতময় সময় আদায় করা হয়। এই সময়টা খুব শান্ত, চারপাশ নিস্তব্ধ, মন একাগ্র হয়। দিনের শুরুটা যদি ফজরের নামাজ আদায় আর কোরআন তেলাওয়াত দিয়ে হয়, তাহলে পুরো দিনটাই যেন আল্লাহর রহমতে ভরে যায়। ফজরে কোরআন তেলাওয়াত করলে মন সহজে বুঝতে পারে আর আল্লাহর সাথে একটা আলাদা অনুভূতির সম্পর্ক তৈরি হয়। আজ আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করব বলে সকাল সকাল কিন্তু রান্নাঘরের নাস্তা বানানোর কাজটাও সেরে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি আমার নাস্তা, চা, বিস্কিট একটু খেয়ে নিয়েছি। তো আজ সকালে আমি গরম ভাতের সাথে ডিম ভাজি, বেগুন ভাজি আর আলু ভর্তা করে নিয়েছি। তো আমি রান্নাঘর পরিষ্কার করব বলে সকালে দ্রুত নাস্তা বানিয়ে টেবিলে রেডি করে রেখে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। কিছু কাজ যদি আমরা প্রতিদিন করি তাহলে কিন্তু রান্নাঘরটা সব সময়ই ক্লিন থাকবে, আর মাসে একবার ডিপ ক্লিন করে নিলেই হয়। আমার মেয়ে আর মেয়ের বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, তো আমি এর মধ্যেই ওদের নাস্তা রেডি করে টেবিলে কিন্তু ধুয়ে দিব। একবার যদি রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ শুরু করি তাহলে কিন্তু আর এদিকে সময় দিতে পারবো না। এজন্য টেবিলে সব কিছু রেডি করে রেখে তবেই আমি রান্নাঘর পরিষ্কার করার কাজে হাত দেব। রান্নাঘর পরিষ্কার করে রাখতে কিন্তু বেশি সময় লাগে না, লাগে শুধু একটু নিয়ম আর একটু অভ্যাস। প্রতিদিনের ব্যবহৃত থালা বাসন যদি এক জায়গায় রেখে দিই আর অপ্রয়োজনীয় জিনিস যদি কাউন্টার থেকে সরিয়ে রাখি, এতে করে পরিষ্কার করাটাও কিন্তু সহজ হয়ে যায়। নিয়ম করে প্রতিদিন যদি রান্না শেষ হবার পর একটা ভেজা কাপড় দিয়ে চুলার চারপাশটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু প্রতিদিনের ময়লাটা ওইভাবে চুলায় আর জমতে পারে না। এরপরেও যদি তেল বা কোনো দাগ থাকে তাহলে একটু গরম পানির সাথে লিকুইড দিয়ে ওটা একটু ডলে পরিষ্কার করে নিলেই কিন্তু চুলাটা পরিষ্কার হয়ে যায়। ময়লা জমে গেলে কিন্তু পরিষ্কার করতে বেশ সময় লাগে। আমার মেয়ের পরীক্ষার ভিতরে কিন্তু ওইভাবে চুলার চারপাশটাও পরিষ্কার করা হয়নি, চুলাটাও পরিষ্কার করা হয়নি। আবার পরীক্ষার পরপরই সিলেটে বেড়াতে গিয়েছিলাম। আসার পরে তো ঠান্ডা, তো অনেক ঝামেলার কারণে কিন্তু অনেক দিনই চুলাটা পরিষ্কার করা হয়নি। এই জন্য আমি ফজরের পরপরই কিন্তু নাস্তাটা বানিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। রান্নাঘর পরিষ্কার করার পর কিন্তু আমাকে বাসাটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দিতে হবে। আর আমি রান্না করার সময় যে থালা বাসনগুলো জমে, হাঁড়ি পাতিলগুলো, ওগুলো কিন্তু আমি রান্না করার মাঝে মাঝেই ধুয়ে ফেলি। আর ধোয়ার সময় না ফেলে অন্তত সিঙ্কের ভিতরে আমি ওটা ভিজিয়ে রাখি। প্রথমে আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আপাতত ড্রয়িং রুমটা গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাব। আমার রুম, মেয়ের রুম দুটা পরে ক্লিন করব। শোপিস কর্নারটা ড্রয়িং রুমে একদম দরজার সামনাসামনি রাখা, এজন্য হয়তো দরজা দিয়ে অনেক বেশি ডাস্ট আসে। প্রতিদিন ক্লিন করার পরও এত বেশি ডাস্ট হয় যে মনে হয় যে কতদিন হয়তো পরিষ্কার করিনি। তা আমি ওটা করার পরে আমার ড্রয়িং রুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছি। বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে, নিজের মনটা অনেক হালকা লাগে, অনেক ভালো লাগে। সকালে যখন আমি চা বানিয়েছিলাম তখনই চা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আগে চায়ের জারটা রিফিল করে নিই। সমস্ত কাজ শেষ করার পর প্রথমে যেটা মনে হবে এক কাপ চা খেয়ে নিই, তখন যদি চা না থাকে বিরক্ত লাগবে। এজন্য ভাবলাম আগে চাটাই রিফিল করে নিই। এই চায়ের প্যাকেটটা কিন্তু আমি সিলেট থেকে নিয়ে এসেছি। সিলেট থেকে আমি বেশ কিছু চা নিয়ে এসেছি, যেহেতু চা আমার অনেক ফেভারিট।
তো সিলেট তো চায়েরই জায়গা, ওখানে যাব আর চা নিয়ে আসবো না এমন তো হতে পারে না। তো ওখান থেকে কিন্তু আমি বেশ কিছু চা নিয়ে এসেছি। সিলেটের সব চা যে ভালো এমন না, প্রায় দোকানেই চা বিক্রি হচ্ছে, কিন্তু ওখানকার যারা স্থানীয় তারা আমাদেরকে বলে দিয়েছিল যে আপু ওই চা কিনবেন না, প্যাকেটের এই চাগুলো কিনলে এইগুলো অনেক ভালো হবে। তো তাদের পরামর্শতেই কিন্তু ওখানকার যে চাগুলো ভালো, নর্মালি সেগুলোই কিনেছি। সিলেটে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি কক্সবাজারে গিয়েছি। কক্সবাজারে তো বিচ, সমুদ্র সৈকত, ইনানি বিচ, খুব বেশি দেখার কিছু নাই। কিন্তু আপনি যদি সিলেটে যান তাহলে ওখানে অনেক কিছু দেখতে পারবেন। ওখানে দেখার মতো অনেক জায়গা, মাইলের পর মাইল পাহাড়, চা বাগান, জাফলং, সাদা পাথর, শাপলা বিল, মানে অন্যরকম সুন্দর। তো আজ দুপুরে আমি পাবদা ভুনা করব আলু আর বড়ি দিয়ে। শীতের সময় কিন্তু বড়ি খেতে অনেক ভালো লাগে, আর এটা গ্রাম থেকেই পাঠাই। পাবদা মাছ কিন্তু নর্মালি নদী খাল বিলে হয়। এই মাছটা ছোট হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু, একটা রাজকীয় মাছ। পাবদা মাছে প্রোটিন বেশি কিন্তু তেল কম। অসুস্থ আর ছোট বাচ্চারা কিন্তু এই মাছটা খুব মজা করে খেতে পারে, যেহেতু মাছে কাঁটার পরিমাণ একেবারেই কম। কাঁটা বাছার কোনো ঝামেলা নেই বললেই চলে। আর এই মাছটা কিন্তু সহজেই হজম হয়, খেতেও অনেক সুস্বাদু। সিলেটে গিয়ে কিছু ভিডিও করেছিলাম, তো বেশিরভাগ সময় ভিডিও করতে পারিনি, যেহেতু একসাথে দুইটা পরিবার গিয়েছিলাম। ভিডিও করাটা অনেক ঝামেলা ছিল। তো যতটুকু করেছি তার কিছু অংশ এখানে আমি অ্যাড করেছি। এটা শাপলা বিলের একটা ভিডিও ছিল। তো আমাদের শাপলা বিলে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো ফুটন্ত শাপলা আমরা দেখতে পারি নাই। আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল। যদি আপনারা সকাল সকাল যেতে পারেন তাহলে কিন্তু গিয়ে ফুটন্ত শাপলা দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিন্তু সিলেট, অনেক সুন্দর জায়গা সিলেট। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনায়। আল্লাহ হাফেজ।